প্রধান জানবে, প্রধানের দায়িত্ব নাই। প্রধান সব জানবে। প্রধানের দায়িত্ব নাই। তুমি প্রতিটা বাড়িতে ছিল, আমার ছিল, আমার বাড়ি ছিল, তাদের লিস্ট নাম করো, চলো বাড়ি দেখাবো। তুমি জানছো আমরা পাকা বাড়ি আছে না মাটির বাড়ি আছে, আর পাকা বাড়ি আছে। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি ঘর পিছু 5,000 টাকা করে নিয়েছেন, কি বলবেন? একটা প্রমাণ দিয়ে দেন, একটা ছেলে নাম বলে দেন যে আমার লোকের কাছে এত টাকা নিয়েছে। গ্রামবাসী অভিযোগ করছে আপনি গ্রামবাসী করছে, তার নাম বলতে হবে তো। বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। বীরভূমের ময়ূরেশ্বর 1 ব্লকের কানাচি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ দেখালেন স্থানীয়রা। অভিযোগ, প্রকৃত প্রাপকদের বাদ দিয়ে পাকা বাড়ি থাকা ব্যক্তিদের কাছ থেকে কাটমানি নিয়ে ঘর নেওয়া হয়েছে। এমনকি তালিকায় নাম থাকা সত্ত্বেও তৃণমূলের এক নেতার বিরুদ্ধে নাম বাদ দেওয়ার অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল বুথ সভাপতি আনিকুল ইসলাম বলেন, প্রমাণ করতে পারলে তিনি দল ছেড়ে দেবেন। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি ঘর পিছু 5,000 টাকা করে নিয়েছেন, কি বলবেন? একটা প্রমাণ দিয়ে দেন, একটা ছেলে নাম বলে দেন যে আমার লোকের কাছে এত টাকা নিয়েছে। গ্রামবাসী অভিযোগ করছে আপনি গ্রামবাসী করছে, তার নাম বলতে হবে তো। আমাকে ডেকেছে, বাড়ি দেখিয়ে দিয়েছে দূর থেকে, ওই অফিস স্টাফরা, অফিসের স্টাফ দেখেছিল, ব্লকের স্টাফ এসেছিল, ওরা ঘর চিনে না। মেম্বারকে ডাকা হয়েছিল, মেম্বার বলেছে আমি যাবো না, সেই হিসাবে ঘর দূর থেকে দেখিয়ে দিন চলে এসেছি। বাকি আমি জানি না, বুথ নম্বর 72। ডাকলো জানি না, ওরা বললে বাড়ি চিনার জন্য। আমি বুথ সভাপতি আছি, হ্যাঁ, দীর্ঘদিন ধরে বুথ সভাপতি আছি। অভিযোগটা করছে গ্রামবাসী, অভিযোগটা নিয়ে কি বলবেন? পুরো মিথ্যাবাদী। একটা প্রমাণ দিয়ে দেন না। ওরা যে বলছে আমাদের কাছে তথ্য প্রমাণ দিয়ে দেখ না, 5,000 টাকা দিয়ে দেখ, দাবি করেছে, দিয়ে দেখ, বলে দেখ। খালি মুখে বললে তো হবে না, বলতে হবে যে আমার লোকের কাছে টাকা নিয়েছে, নিয়ে কাজ করেছে। আমি দল ছেড়ে দেবো বা পঞ্চায়েত ঢুকবো না। পঞ্চায়েত প্রধানের স্বামী রঞ্জিত কুমার মণ্ডলের দাবি, আবাস যোজনার সমস্ত প্রক্রিয়া ব্লক স্তর থেকেই পরিচালিত হয়, পঞ্চায়েতের ভূমিকা নেই। আজকে পঞ্চায়েতে তালা মেরেছে কেন? আজকে পঞ্চায়েতে তালা মেরেছে, এদের বক্তব্য হচ্ছে যে বাংলার আবাস যোজনার বাড়ি যে লিস্ট এসছে সেই লিস্টে প্রধান বাদ দিয়েছে বা প্রধান ইচ্ছামতো ঘর দিয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সিস্টেম তো রাখেনি। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে যে আমি বাংলাতে আমার যেই বাস করুক, সে আমার সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সবাইকে বাড়ি দেবো। তো সেই হিসাবে লিস্ট পাঠিয়েছে এবং সেই অনুপাতে কোনো পার্টির কর্মী বা কোনো আমাদের মানে দলের ওনাদের দাবি কি দলের ওনাদের দাবি মেম্বার সঙ্গে যাবে না বা তাদের কথাতে বাড়ি পাবে না। ওনাদের দাবি কি? ওনাদের দাবি ওইটাই যে যা হয়েছে পঞ্চায়েত থেকে হয়েছে। কিন্তু আপনারা কি টাকার বিনিময়ে আপনারা কি টাকার বিনিময়ে সার্ভেটা হয়েছে ব্লক থেকে সার্ভে হয়েছে, ব্লক থেকে নোডাল পাঠিয়েছে, ব্লক থেকে আমার পঞ্চায়েতের স্টাফকে নিয়ে টিম তৈরি করে সার্ভে হয়েছে। এখানে কোনো পার্টির কর্মী বা কোনো মেম্বার এর সঙ্গে জড়িত নাই বা কেউ নেই। দাদা একটা ভুল হচ্ছে, এখানে একটা ভুল হচ্ছে। একজন কর্মী ছিল যে আগে বললে আনিকুল, হ্যাঁ, আচ্ছা, ওই আনিকুল, হ্যাঁ, টাকার বিনিময়ে সেটা হয়তো ব্লকের স্টাফ ওরা চেনে না। কত টাকা ডিমান্ড করেছিলেন? কত টাকা ডিমান্ড করেছিলেন? বাড়ি পিছু কত টাকা চেয়েছেন? না, আপনারা কত টাকা চেয়েছেন বাড়ি পিছু? বাড়ি দেওয়ার জন্য কত টাকা চেয়েছেন? কিছু দেওয়া হয়েছে, আরো চলছে। এই যে অভিযোগ করছে যে লোকাল নেতাতে কিছু টাকার বিনিময়ে যাদের পাকা বাড়ি আছে তাদেরকে বাড়ি দিয়েছে, কি বলবেন? আপনি তো প্রধান। সেটা আমার জানা নাই। আপনি তো প্রধান। হ্যাঁ, আমি প্রধান। আর এখন যে বাড়িগুলো পেয়েছে সেগুলো কি ঠিক সার্ভে করেছে, তো আমি তো প্রধান হয়ে তার সঙ্গে সঙ্গে টিমের সঙ্গে তো আমি ঘুরিনি। আমার তো পঞ্চায়েতের কাজ আছে। টাকা চেয়েছে? সেটা আমি বলতে পারবো না, সেটা আমি জানিও না। এবং যারা যে নোডাল আছে ব্লকে তারাই যে বলতে পারবে টাকা চেয়েছিল কি চাইনি। দেখুন, জনতার গর্জন, তৃণমূলের বিসর্জন, চারিদিকে জনতা জনার্দন জেগে গেছে। আজ ময়ূরেশ্বর বিধানসভার ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের কানাচি গ্রামের পঞ্চায়েত অফিসে জনতারা তালা মারলো। কেন মারলো? সেই আবারও দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি। এখানে যাদের 3 তলা 2 তলা বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, প্রত্যন্ত গ্রামের যাদের বাড়ি নেই, মাথার উপরে ছাদ নেই, তারা বাড়ি পাচ্ছে না। পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষ গিয়ে তালা মারল।
ভারতীয় জনতা পার্টি যে অভিযোগ বারবার করে এসছে যে আবাস যোজনায় দুর্নীতি, বিভিন্ন বীরভূম জেলায় বিভিন্ন শহর অঞ্চল থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির জন্য মানুষ আজ জেগেছে। সাধারণ মানুষকে জনতা জনার্দনকে কুর্নিশ জানায় এই ধরনের আন্দোলনকে সংগঠিত করার জন্য। প্রায় 1 ঘন্টা তালা বন্ধ থাকার পর মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে পরে পঞ্চায়েত অফিসের তালা খুলে দেওয়া হয়।